বলি প্রশ্নটি ভারতের সীমান্ত ঘেঁষে লালমনিরহাটে এয়ারবেজ করবার যে ঘোষণা না, দুঃখিত, একটা গুঞ্জন, একটা সিদ্ধান্ত হচ্ছে, এরকম একটা গুঞ্জন আছে। এই বিষয়টা আপনারা কতটা জানেন? এখানে পলিসি কেমন হওয়া উচিত? ডক্টর ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার এই সময় আসলে কেমন ভূমিকা নিচ্ছে? জানা যাচ্ছে ভারত আপত্তি করছে। আপনার বক্তব্য। মানে এটা বোধহয় ঠারে ঠোরে এই শব্দটা ব্যবহার করা যায়, প্রকাশ্য কোনো ঘটনা নাই, না ভারতের পক্ষ থেকে না বাংলাদেশের পক্ষ থেকে। যে এয়ারবেজের প্রসঙ্গটি আসছে সেটা পাকিস্তান আমলেও তৈরি হয়নি, বাংলাদেশ আমলে তো নাই। এটা ব্রিটিশ আমলের একটি এয়ারবেজ, সেটাকে সংস্কার করে আধুনিকায়নের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন এটা বলা যে পড়েই ছিল, তো পড়ে থাকার কারণে এই জিনিসটা হাত দেওয়াতে হয়তো বা ভারত মনে করতে পারে সাম্প্রতিক সময়ে তাদের যে সংকট, তারা নানান ইস্যুকে ইস্যু বানানো, নন ইস্যুকে ইস্যু বানানোর যে প্রবণতা, যেমন ভারতের সঙ্গে আমাদের বৈরিতা তৈরি হয়েছে। আবার সংযোগটি আটকে গেল কেন? ভারত এতটাই নাখোশ হয়েছে তাদের সমর্থিত ব্যক্তিকে উৎখাত, তাড়িয়ে দেওয়া, লাথি দিয়ে বের করে দেওয়া, এই জন্য তারা অখুশি হতে পারে, এই জন্য একটা ইস্যু খুঁজছে। তো সেই ইস্যুটাও তারা মোটামুটি হাতছাড়া হওয়ার অবস্থা বুঝতে পেরে পররাষ্ট্র সচিবকে 4 মাস পরে পাঠিয়েছে। অর্থাৎ একটা ইঙ্গিত দিয়েছে যে যাই হোক, আমরা থাকবো তোমাদের সঙ্গে। আর এই জায়গাটায় আমার মনে হয়েছে বিপদ, সেটি হচ্ছে ভারত যার বন্ধু হয় তার শত্রুর কোনো প্রয়োজন নাই। তারা আসলে একটি দাস হিসাবে, বন্ধু হিসাবে না, বাংলাদেশকে দাস হিসাবে চেয়েছে। একটু আগে যেটা পাটোয়ারি সাহেব বললেন, আমার কাছে বারবার মনে হয়েছে শেখ মুজিব তো ভারতের বন্ধু ছিলেন, ভারত তার বন্ধু ছিল। তো ওই সময় বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো বন্ধুর পাশে তো সেই সময় ভারতের এগিয়ে এসে এই দুর্ভিক্ষ ঠেকানোর উদ্যোগ নিতে পারত, নেয় নাই, কারণ সেই সামর্থ্য তাদের ছিল না দুর্ভিক্ষ ঠেকানো। বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে শেখ মুজিব। ভারত তো গণতান্ত্রিক ভাবাপন্ন দেশ হিসাবে নিজেকে জাহির করছে সারা বিশ্বে, বিশেষত 72-75-এ। তখন গণতন্ত্র হত্যা করে রক্ষী বাহিনী সৃষ্টি করে 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করেছে। এটা কি ভারত জানতো না? জানতো, কিন্তু বন্ধুর রাষ্ট্র এসে বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে রক্ষা করেনি। তারা এই হত্যাকারীকেই সমর্থন করেছে। এটা 72-75-এর কথা বলছে। তো আমি কেন এই প্রসঙ্গটিতে নিয়ে আসলাম? বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ত্রুটিকে ধরিয়ে দেয়, কিন্তু এরকম বড় ধরনের 16 বছরে যে ঘটনাগুলো এখানে আছে, একটা নির্বাচনও সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য হয়নি। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা পরস্পরকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টি আলোচনা করতে পারে। আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না। যারা ভারত প্রেমী, তাদের কাছে মনে হতে হবে ভারত তো এখন নাই, তাহলে আমাদের কি হবে, এটা তারা ভাবতে পারে, যেহেতু তারা ভারত প্রেমী। কিন্তু ভারত প্রেমী যারা, তাদের বাইরে একটা দেশ দেখান তো দক্ষিণ পূর্ব এশিয়া যার সঙ্গে ভারতের একটা দেশ, এই বাংলাদেশ ছিল, সেটা কৃতদাস আর প্রভু সম্পর্ক। এখানে আমরা এটাকে বন্ধুত্ব বলে চালাইছি, অনেকে চালানোর চেষ্টা করছে। শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ভুটান এমন একটা দেশ যার সঙ্গে কোনো সম্পর্ক আছে। সার্ক তারা বাতিল করেছে, সার্কের মধ্য দিয়ে আমরা কাছাকাছি হতে পেরেছিলাম, কিন্তু সেটাও রাখেনি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে ভারতের কাছ থেকে আমাদের রাজনীতিরও শিকার কিছু নেই, অর্থনীতির শিকার কিছু নাই, গণতন্ত্র তো নাই। বরঞ্চ প্রতিযোগিতা ভিত্তিক এবং সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা, এই নীতিতে যদি আমরা এগোতে পারি, যেটি গত 16 বছরে ভারত মনে করেছে, মানে এই যে সীমান্তের এখন মানুষ হত্যা করলে পরে ভারত বাংলাদেশ বিরোধিতা করে, অ্যাটলিস্ট প্রতিবাদ তো করতে পারে। গত 16-18 বছর এই প্রতিবাদটা ছিল না।